আবারও চলে এলাম একটি সুন্দর গ্রামের ভিডিও দেখাতে। গ্রামটির নাম গড়মান্দরণ, জেলা হুগলি, গোঘাট থানার অন্তর্গত। দেখুন এই গড়মান্দরণে গ্রামের অপরূপ দৃশ্য, যা দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল রামধনুর সাথে আমি দীপঙ্কর। এরকম ছোট ছোট গ্রামের ভিডিও আমি অল্প সময়ের জন্য তুলে ধরি আর পাঠিয়ে দিই আপনাদের মোবাইলে। বাড়িতে বসে বন্ধুবান্ধবদের নিয়ে, আত্মীয় স্বজনদের নিয়ে গ্রামের ভিডিও উপভোগ করুন। জেলা হুগলি, গোঘাট থানার অন্তর্গত এই গড়মান্দরণ গ্রামের ভিডিও দেখুন। দেখতেই পাচ্ছেন কাঠের ব্রিজ, এইটি আমোদর নদ। এই কিছুদিন আগে দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বন্যা হয়ে গেছে, তাই আমি যেখান থেকে দাঁড়িয়ে ভিডিও করছি এতদূর পর্যন্ত জল উঠে গেছিলো। আর এই কাঠের ব্রিজ দিয়ে আমি যেতে যেতে আমার বুকটা ধুকপুক ধুকপুক করছিল। কাঠের ব্রিজ জানি না নিচে কি কন্ডিশন হয়ে আছে, গেলে ভেঙে পড়বে কিনা। দেখলাম গ্রামের লোকেরা যাতায়াত করছে, তাই সাহস পেয়ে আমিও ব্রিজে হেঁটে যেয়ে আপনাদের জন্য এই গড়মান্দরণ গ্রামের ভিডিও তুলে ধরেছি। দেখুন ইউক্যালিপটাস গাছগুলো এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে অপরূপভাবে। আমি গেছি সকাল 5টার সময়। জানেন আমি সকাল সকাল ভিডিও করতে ভালোবাসি, আর সকালবেলা গেলে আরও সুন্দর গ্রামের পরিবেশ ভালো লাগে দেখতে। এই দেখুন, এই হচ্ছে আমোদর নদ। প্রায় 4-5 দিন হয়ে গেল বন্যার জল নেমে গেছে, কিন্তু দামোদর নদের যে জল এখনও কী স্রোতভাবে বইছে, যা দেখলে বুকটা শুকিয়ে যায়। ওই যতদূর আমার গাড়ি রাখা আছে অতদূর পর্যন্ত জলটা উঠে গেছিলো। এই দেখুন এই গড়মান্দরণ গ্রামের অপরূপ দৃশ্য। এই জায়গাটা দেখলে মনে হয় যেন পিকনিক করার মতো জায়গা, বা শুটিং করার মতো জায়গা, বা সেলফি তোলার মতো জায়গা, বা ভিডিও করার মতো জায়গায়। তাই চলে এলাম ছুটে এই গড়মান্দরণ গ্রামে সকাল সকাল 5টার সময়। এই দেখুন ইউক্যালিপটাস গাছগুলো আমার ডান দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নীল আকাশের ওপরে, মাথা উঁচু করে। আর ঢালাই রাস্তা আমার বাঁ পাশে রয়েছে জমি। আর এই সোজা ঢালাই রাস্তা দিয়ে চলে গেলেই গড়মান্দরণ গ্রাম পড়বে। এইটি গড়মান্দরণ ঢোকার আগের এই প্রাকৃতিক সমারোহ দৃশ্যটা আপনাদের তুলে ধরছি। দেখুন ইউক্যালিপটাস গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যেন আকাশ ছুঁতে চায়, নীল আকাশকে। দেখে নিন কত সুন্দর অপরূপভাবে এই গাছটি এই জায়গাটিকে আরও সুন্দর করে তুলে ধরেছে। দেখে নিন ঢালাই রাস্তার পাশ দিয়ে উঁচু টিলার মতো, এখানে পিকনিক করার মতো জায়গা, শুটিং করার মতো জায়গা, ছবি তোলার মতো জায়গা। দেখে নিন। আমি ধীরে ধীরে যাচ্ছি, আপনাদেরকে কিছুটা দেখাবার চেষ্টা করছি অল্প সময়ের মধ্যে। এই দেখুন ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, ওখান থেকে শুরু হচ্ছে গড়মান্দরণ গ্রাম। আমি তার আগেটাই আপনাদের এই প্রাকৃতিক গ্রাম্য পরিবেশের সৌন্দর্যটা তুলে ধরছি। চলুন আমি হেঁটে হেঁটে আপনাদেরকে নিয়ে যাই কিছুটা, যে আপনাদেরকে এই গড়মান্দরণের গ্রামে ঢোকার আগে এই অপরূপ দৃশ্যটি তুলে ধরি। আর আমার সব থেকে ভালো লাগলো ইউক্যালিপটাস গাছগুলো এই জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্যকে আরও সুন্দর করে সাজিয়ে তুলেছে। দেখে নিন এই সেই গড়মান্দরণ গ্রাম, হুগলি জেলা, গোঘাট থানার অন্তর্গত। আপনাদের এই জায়গাটি দেখে কোনো জায়গার কথা কি মনে পড়ছে? মনে করে দেখুন তো, এরকম দৃশ্য কোন জায়গায় গেলে দেখতে পাবেন। ঠিক ধরেছেন, ঠান্ডার দেশ কাশ্মীর, এক ফালি ছোট্ট কাশ্মীর। ওই ব্রিজ থেকে যখন আমি প্রথম ভিডিও করছিলাম তখন মনে হচ্ছিল এক ফালি ছোট্ট কাশ্মীর। এই দেখুন বন্যায় কতটা ফেটে গেছে ব্রিজে ঢোকার। আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি আপনাদেরকে সাহস করে এই ব্রিজের ওপরে দাঁড়িয়ে। এটা সম্পূর্ণ কাঠের। এই দেখুন আমোদর নদের জল এখনও কেমন ফুঁসছে, আমার বুকটা শুকিয়ে যাচ্ছে। দেখলাম একটা লোক গাড়ি করে পেরিয়ে গেল, কিছু হলো না। তখন আমি হেঁটে গেলে, আমি হালকা মানুষ, আমার কি হতে পারে। দেখুন কিভাবে এখানে বন্যা হয়। ওই যে আমার গাড়ি রাখা আছে অত দূর পর্যন্ত জল উঠে যায় বন্যাতে, ভাবুন। দেখতেই পাচ্ছেন ব্রিজের চারিদিকে কেমন হাবিজাবি সব আটকে আছে, এসব জলের স্রোতে আটকে আছে। আপনাদেরকে আমি আমার ওই বাঁ দিকটা দিয়ে একটুখানি নিয়ে যাব। এই যে পাঁচিরটা দেখছেন, এইটি হচ্ছে হুগলি জেলার একটি সেরা পর্যটক কেন্দ্র, গড়মান্দরণ পর্যটক কেন্দ্র। তার শেষ পাঁচির, এই গেটটি খোলা থাকে। এই গড়মান্দরণের চাষিরা এই দিক দিয়ে ওনাদের জমিতে চাষ করতে যায়, তাই এই গেটটি খোলা থাকে। এই দেখুন কত সুন্দর এই আমোদর নদের চিত্র নিয়ে এই গড়মান্দরণ প্রকৃতির পরিবেশ কত সুন্দরভাবে গড়ে উঠেছে। আর এই ইউক্যালিপটাস গাছগুলো
অসাধারণ লাগছে। এখান থেকেই শুরু হচ্ছে গড়মান্দরন পর্যটক কেন্দ্রের এরিয়া। এই হচ্ছে গেট। এই গেটটি চাষি ভাইদের জন্য খোলা রাখা হয়, এই গড়মান্দরন চাষি ভাইদের জন্য। আর আপনাদেরকে শেষে দেখাবো গড়মান্দরন পর্যটক কেন্দ্র 300 বিঘে জমি নিয়ে সেটি তৈরি হয়েছে। এই দেখুন, এটি তার শেষ প্রান্ত। আপনাদেরকে মূল গেটটি দেখাবো। দেখি আমার ভিডিও শেষ করব, দেখতে থাকুন। এখন দেখাচ্ছি আপনাদেরকে গড়মান্দরনের গ্রাম্য পরিবেশ। এই জায়গাটি দেখুন, সেই আমোদর নদ বয়ে গেছে। ওই যে আমার দূরে ওখানে গাড়ি রাখা আছে, এই দেখুন ইউক্যালিপটাস গাছ। আবার কিছুটা চলে এলাম, ওখানে একটি পীরের স্থান আছে, বড় তেঁতুল গাছ। যেহেতু আমি সকাল 5টায় গেছি, তাই ভয়ে ওই জায়গায় যাইনি। গ্রামের লোকেরা একটা দুটো করে যাতায়াত করছে, বুঝতে পারছেন ঝিঝি পোকা ডাকছে, একটা কেমন থমথমে পরিবেশ। সকাল সকাল গেছি, মেঘলা ওয়েদার। এই দেখুন গাছগুলো কত সুন্দর লাগছে, বৃষ্টি পড়তে গাছগুলো প্রাণ ফিরে পেয়েছে, আরও সবুজ হয়ে যাবে এই বর্ষাতে। এবং আমার ভিডিও শেষের দিকে চ্যানেল রামধনু, সাথে আমি দীপঙ্কর, আমি এইভাবে গ্রামের দৃশ্য তুলে ধরি। এই দেখুন, বললাম গড়মান্দরন পর্যটক কেন্দ্র 300 বিঘে জমি নিয়ে এই গড়মান্দরন পর্যটক কেন্দ্র। এটি হচ্ছে টিকিট কাউন্টার, টিকিট কেটে ঢুকতে হবে। এখানে পুরো সিসিটিভির আওতার মধ্যে রাখা হয়েছে এই গড়মান্দরন পর্যটক কেন্দ্র। দেখে নিন, এটা মূল গেট, এখানে টিকিট কেটে ঢুকতে হবে। প্রচুর পর্যটক আসে, বিশেষ করে শীতকালে। আমি জিজ্ঞেস করলাম, সারা বছরই এই কাউন্টার খোলা থাকে সকাল 8টা থেকে। আপনারা পারলে আসতে পারেন আমার এই ভিডিও দেখে। এটি চলে যাচ্ছে দক্ষিণ দিক, মানে দীঘা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। সকলেই ভালো থাকবেন আর দেখতে থাকবে রামধনু চ্যানেল, সাথে আমি দীপঙ্কর। আমি এইভাবে গ্রামের দৃশ্য তুলে ধরি। সকলকে অসংখ্য ধন্যবাদ। বর্ষায় ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবে রামধনু চ্যানেল, সাথে আমি দীপঙ্কর।